দোয়া করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়, বুঝলেন না? তো বলছি কেন মরে যাবে, কেন দোয়া করছি? তো বলছে আমার আর সহ্য হয় না, পাশাপাশি গোয়াল ঘর তো, যখন গোয়ালা দুধ নিয়ে যায় ওর গরুর 15 কেজি হয় আর আমার 5 কেজি হয় বা 3 কেজি হয়, আমার খুব জ্বালা ধরে, আমার আর সহ্য হয় না। দিন রাত দোয়া করছে, আর বাড়িতে গিয়ে ওর বউকে বলে জানো আজকে দোয়া করে দিয়েছি। ওর বউ তো খুব বগল বাজায়, মেয়েদের মন তো খুব হিংসুকে হয়, খুব বগল বাজায় যে ওর বাবা দোয়া করেছে। তো ওর বউ একদিন বিরক্ত হয়ে বলছে, হা গো তুমি কেমন দোয়া করছো যে কবুল হচ্ছে না, এতদিন লাগে তোমার দোয়া কবুল হচ্ছে, তুমি ঘোড়ার দিন তোমার নামাজই হয় না। আর লোকটা তখন বলছে তো কঠিন ব্যাপার। হ্যাঁ, একদিন খুব মন খুলে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, খুব বিপদ হয়ে যাবে, বাড়িতে বইয়ের সামনে মুখ দেখানো যাচ্ছে না। দোয়া করছে লোকটা, আর ওর মেয়ে এসে পিছন দিক দিয়ে বলছে, আব্বু বলছে কি হলো রে মা? বলছে গরু মরে গেছে। ও দোয়া বাদ দিয়ে মোটামুটি মসজিদে ডান্স শুরু করে দিয়েছে যে গরু মরে গেছে, দোয়া কবুল হয়েছে। এখন বাড়ি গিয়ে দেখছে ওর গরুটা মরে গেছে, বুঝলেন না? এখন ওর বউ তখন বলছে, হা গো কেমন দোয়া করলে যে নিজের সর্বনাশ হয়ে গেল। ওই লোকটা তখন বুদ্ধিমান লোক, তো বলছে দেখ দোয়া কবুল হয়েছে, দোয়া মিস হয় নাই, মেন সমস্যা হয়ে গেছে কি জানিস, পাশাপাশি গোয়াল ঘরতে ফেরেশতারা গন্ডগোল করে দিয়েছে, ওদের গোয়াল ঘরে না ঢুকে আমাদের ঢুকে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ফেরেশতারাই গন্ডগোল করেছে রে, দোয়া ঠিক কবুল হয়েছে। এই অপরের ক্ষতি চাইবেন, নিজের ক্ষতি পড়ে যাবেন। নবীজি কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি তার জন্য তুমি যদি দোয়া করো, চমৎকার কথা শোনো, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি তুমি তার সঙ্গে যদি দোয়া যদি করো, এই মমতাজুল ইসলাম এখন নেই, জলসা করে চলে গেলাম, যাবার সময়তে আপনি আমার জন্য ফজরের পরে দোয়া করছেন, আল্লাহ মমতাজুল ইসলাম একটা ছেলে, তার জন্য দোয়া করছি, তুমি তাকে ভালো করে দাও। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি ওর ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করো, ফেরেশতারা তোমার দোয়াতে আমিন আমিন বলে। আর এ কথা বলে, কি বলে? যে আল্লাহ এ যার জন্য কল্যাণ কামনা করছে, ওই কল্যাণটা আগে একে দাও, তবে ওর ভাইকে দাও। আচ্ছা বলুন তো দেখি, লাভ হলো না লস হলো? লাভ হলো। আমি আপনার জন্য দোয়া করছি, আপনার মালদায় বাড়ি, আমি কলকাতা থেকে দোয়া করছি। আচ্ছা আমি তো মানুষ, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, তাই তো? এখন আমি দোয়া করছি বলে আপনার জন্য ফেরেশতারা বলছে যে আল্লাহ যে দোয়া করছে তাকে তুমি আগে কল্যাণ দান করো, যে কল্যাণ ও তার ভাইয়ের জন্য চাইছে। আচ্ছা বলুন তো দেখি, তাহলে আমার লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকবেন, অমুকের ছেলে চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন খুব জোরে। আমাদের চরিত্র কেমন? অমুক দুতলা বাড়ি করেছে, তা আরেকজনকে জিজ্ঞেস করছে বাড়িটা কি করে করলু বল দেখিন। ও আরেকজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মনে হয় মাল করি ছেড়ে নিয়ে এসেছে। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আর না হলে কি বলবে, মনে হয় শ্বশুর বাড়ির জমি টমি বিচেছে না, কি বল দেখিন। জীবনে কোনোদিন ভালো ধারণা করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস, নবীজি বলছেন, তুমি তোমার ভাইয়ের জন্য সহযোগিতা করো, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী অত্যাচারিত মানুষকে না হয় সহযোগিতা করা যায়, অত্যাচারী মানুষকে কেমন করে সহযোগিতা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই তো সব থেকে বড় জিনিস, ওকে অত্যাচার করা থেকে বিরত রাখো, এটা ওকে সহযোগিতা করা হলো। কি বলছি বুঝতে পারছেন না? একটা স্বামী তার স্ত্রীকে খুব মারছে, খুব মারছে, খুব মারছে, আপনি সেই স্বামীটাকে একটু ভালো বুদ্ধি দিয়ে কি করুন, তার স্ত্রীকে মারা থেকে কি করবেন, দূরে সরিয়ে রাখবেন। আল্লাহ তাআলা অত্র আয়াতে এটা বলছেন, কি বলছেন? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন, তোমরা এক অপরের ভাই, অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। গ্রামের মোড়লরা যারা আছেন, আপনাদের ব্যাপারে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। মোড়লগিরি করছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, রাজনৈতিক নেতা হয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমার খুবই ভালো লাগে, কিন্তু
এই যে একটা জায়গা আসছে বারবার আল্লাহ বলছেন দুই ভাইয়ের মধ্যে মারামারি, দুই ভাইয়ের অশান্তি, জমি জায়গা নিয়ে এটা ওটা, এক মুসলমান আর একটা মুসলমানের ভাই আপসে যদি ঝগড়া কিছু হয়ে যায়, বলছে তোমরা মাঝখানে থেকে মীমাংসা করে দাও, এটা যেন ইনসাফ সহকারে হয়। কিয়ামতের মাঠে 7টা মানুষ আরশের ছায়া পাবে, তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ইনসাফের সহকারে বিচার করে। ইনসাফ সহকারে হয়তো বিচারক হয়তো হয় না। আপনাদের দামাইপুর আর ওই পাশের গ্রামে একটা ছেলে মারামারি করেছে, আর এই গ্রামের মোড়ল বিচার করছে। বলুন তো বিচার কার পক্ষে হতে পারে? গায়ের ছেলে এর দিকেই হবে। ও দোষ করেছে তবু বলবে না দোষ করেছে, তবে এটা একটু ওই রকম করে করলে হয় না। মানে যেমন হকের বাঁচাবার লাইন করবে কি করবে না করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন এক অপরের ভাই, এক অপরের ঝগড়া ঝামেলা হলে অবশ্যই তোমরা এক অপরের মধ্যে মীমাংসা করে দাও। 2 আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কেউ যেন কাউকে দেখে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ যেন না করে। এটা মনে রেখো, যাকে উপহাস করা হচ্ছে হয়তো সে তোমার থেকে উত্তম ব্যক্তি। এটা হতে পারে কি পারে না? কাউকে দেখে উপহাস করা যাবে? যাবে না। আমরা করি কি করি না? উপহাস করি। এক অপরকে দেখে কেউ কানা, কেউ একটু কুঁজো, কেউ একটু টেढ़া, কেউ একটু বেঁকা, আমরা দেখে হাসি ঠাট্টা এটা ওটা করি না? করি কি করি না? করি। কাকে দেখে হাসবেন? আল্লাহু আকবার। হয়তো আপনি জানেন না, ও রাতের অন্ধকারে এমন কিছু আমল করেছে যে আমলের কারণে সে জান্নাত চলে যাবে, আর আপনি কোথায় যাবেন? জাহান্নাম চলে যাবেন। ওই জন্য আব্দুল্লাহ ইবনে কাইয়ুম একটা কথা বলেছেন। কি বলেছেন? যে একজন পাপী ঈমানদার জান্নাত চলে যাবে, একজন অহংকারী আবেদ জান্নাত যেতে পারবে না। পাপী ঈমানদার মানে একটা ঈমানদার লোক পাপ করেছে, সে পাপ করার পরে সে আল্লাহকে এত ভয় করছে, এত অনুতপ্ত হচ্ছে, সে ঈমানদার লোক, কিন্তু তার দ্বারাতে পাপ হয়ে গেছে, সে তার পাপের কারণে এত অনুতপ্ত হচ্ছে যে এর অনুতপ্তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু একজন ইবাদতকারী, একজন বড় আবেদ, তার আমলের মাঝখানে এমন অহংকার ঢুকে গেছে যে অহংকারের কারণে সে কোথায় চলে যাবে? কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। আমাদের আমলের ভিতরে অহংকার ঢুকেছে না? ঢুকেছে। 4 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে। এখনকার হাজি সাহেবরা দেখছি বড় বড় মোবাইল নিয়ে যাচ্ছে গাঁটে করে গুঁজে, আর ওইখানে গিয়ে ফটো তুলছে স্বামী স্ত্রী দুজনা, আর ওই ফেসবুকে ছাড়ছে। দেখতে পান না? হ্যাঁ, এটা রিয়া যদি হয়ে যায়, লোক দেখানো যদি হয়, বিপদ হবে না? হবে কি হবে না? সোশ্যাল মিডিয়াতে দেখবেন শীতের দিনে 2টো কম্বল কাউকে দান করছে, আবার ফটো তুলে ছাড়ছে, মানে দেখাতে চাইছে দেখো আমি কত দানির বেটা দানি। কি বলছি বুঝতে পারছেন না? যদি রিয়া হয়ে যায়। আল্লাহু আকবার। কাবা শরীফে গিয়েছিল, আসার সময় 10-12টা তাসবিহ কিনে এনেছে। ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 চাচা করেই যাচ্ছে। এই সুবহানাল্লাহটার ভিতরে যদি লোক দেখানো জিনিসটা চলে আসে, অবশ্যই ওইটার কারণেই ওকে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নাম নিয়ে যাওয়া হবে। কালো ধলো সাদা বেঠে কুঁজো কানা লম্বা চওড়া দেশি বিদেশি আল্লাহর কাছে কিছুই নয়। আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। হযরতে বেলালকে বলা হতো কি? আসাদুল গোরা, কালো কাক, কালো কাকের মতো দেখতে হযরতে বেলাল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন। যাবার পরে হযরতে বেলালকে দেখছেন জান্নাতের ভিতরে ঠক 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 করে বেলালের পায়ের জুতোর আওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল গো কি এমন করেছো বলো, তোমার আমলটা কি? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো তেমন কিছু করতে পারি নাই, একটা শুধু ভালো কাজ রয়েছে। ও দয়ার নবী, দিনের বেলাতে যতবার ওযু ভেঙে যায়
ততবার ওযু করে নিই। ওযু করার পরে আমি মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নিই। আল্লাহর নবী বলছেন, বেলাল বুঝতে পেরে গিয়েছি, তোমাকে আর বলা লাগবে না। আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। কালো কুচকুচে বেলাল, আল্লাহু আকবার, অথচ ঈমান এত মজবুত। আল্লাহু আকবার, বিশ্বনবী জান্নাতের ভিতরে দেখেলেন। কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান হাকিম। নাম শুনেছেন? লোকমান হাকিম। লোকটার বাড়ি কোথায়? না দক্ষিণ আফ্রিকার হাবাসা শহরে, বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া। ওনার জীবনীতে বলা হচ্ছেন, তাফসীর ইবনে কাসিরটা পড়ে দেখবেন যে ওনার ঠোঁটগুলো ছিল এত চওড়া, মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। নবী ছিলেন না, রসুলও পর্যন্ত ছিলেন না। আর বেঠে লোক ছিলেন, সাইজ একটু মোটা সোটা চওড়া মানুষ ছিলেন। কালো কুচকুচে লোক, বেঠে লোক, ঠোঁটটা তার লম্বা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে এর আমলে, এর কৃতকর্মে এত খুশি হয়েছেন যে এর মতো লোকের নামকরণে কোরআনে একটা সূরা নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কাউকে দেখে দাম্ভিকতার সঙ্গে কথা বলতে যেও না। কানা খোঁড়া কুজো, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে দেখে ঠাট্টা বিদ্রুপ করিও না। এটা কে মানা করছেন? কে? আল্লাহ করছে। কিছু মানুষের ভিতরে এরকম নাই? হ্যাঁ আছে। রাস্তা দিয়ে মানুষ চলে যাচ্ছে, পাগল বা গরিব মানুষ, গায়ে গন্ধ, বাসে উঠেছে, পাশের সিটে বসেছে একটা গরিব মানুষ, তাই এই ভিআইপি লোক নাকটা এরকম করে ধরছে। তো তোর যখন নাক ধরার যখন এত ঢং, তোর বাপের টাকা দিয়ে পার্সোনাল গাড়িতে যেতে পারলি না কেন? নাক কেন ধরতে গেলি? হ্যাঁ, ওকে উপদেশ দাও যে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলো। আল্লাহ তাআলা নিজে বলছেন যে কি, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা যে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে। পুরুষ পুরুষকে আর নারী নারীকে। আমার খালারা তো সাংঘাতিক ব্যাপার, উপহাস করে না। নারীরা জীবনে অপর নারীর প্রশংসা করে না। করবে? জীবনেও কোনোদিন করবে না। পুরুষ মানুষরা তবু করবে যে না অমুক লোকটা ভালো। একটা নারীকে জিজ্ঞাসা করবেন, জীবনেও করবে না। শুধু উপহাস আর উপহাস। একটা আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দেখুন না যে সত্যি তোমার থেকে ওই খাদিজার চুলটা খুব সুন্দর। এক চান্সে বলবে, তোমার চোখ আছে? ওর চুল আর আমার চুল এক করছো? চি 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 চি। ও বলবে, ও কোনোদিন এটা বলবে না যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা দেখেছো ঠিক দেখেছো। আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে যদি আপনি গিয়ে বলেন যে জানো অমুকের মেয়েটা খুব সুন্দরী দেখতে, ও জীবনেও বলবে না, ও আর একজনের নাম করবে, ওর নাম করবে না। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কোন নারীকে দেখে যেন উপহাস না যেন করে। 1, 2, 3, তোমরা এক অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কারো খারাপ নাম দিয়ে ডাকবেন না, এটা আল্লাহ কোরআনে মানা করছেন। আমাদের মধ্যে এটা আছে, বিশেষ করে এটা বীরভূমে বেশি আছে। না, বীরভূমে বেশি সব থেকে নাম বিগড়ানো। কারোর নাম আব্দুর রহমান, তবে এগুলো পিতা মাতারও একটু হুঁশ করা দরকার নাম রাখার আগে। কি বলছি বুঝতে পারছেন না? নাম রাখার আগে একটু হুঁশ করে রাখতে হবে বেটা। আব্দুর রহমান, আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুটো নাম আপনি রাখুন, অসুবিধা নেই। কিন্তু আব্দুর রহমান নাম রেখেও তো বিপদ। সবাই রহমান বলে ডাকছে, পাপ হবে, শিরকের গন্ধ রয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? দূরে থাকুন। কারোর নাম আফজাল, তার একজন ডাকছে, ওই আফজালে, ওই আফজালে। হ্যাঁ বলছে, কি বলছে না? খায়রুল, যে খায়রুলে, ওই খায়রুলে শুনছিস? বলছে কি বলছে না? কারোর নামে এরকম করিয়েন না। কি বলছে বুঝতে পারছেন?
তবে নাম রাখার আগে একটু হুঁশ মোটা করে রাখলে হবে না, ভালো করেই রাখতে হবে। তবে এখন তো আর হাদিস কোরআনের নাম নেই, তাতে যেমন তেমন করে ডাকলে অসুবিধা বিশেষ কিছু হবে না। আচ্ছা, হাদিস কোরআনের নাম আছে। আপনার বেটার নাম যদি এখন আব্দুল কাদের বলে পছন্দ করবে, আপনার বউ তো করবেই না, এ কাদের, ছি ছি ছি, তোমার চয়েস নাই। আব্দুল কুদ্দুস চলবে না, আব্দুল জব্বার বলছে গ্রামে 4-5টা, আব্দুল কাহার বলছে এলাকায় ছেয়ে গেছে, কি বলছে ফিটু, সাংঘাতিক নাম। এটা নাম আপনাদের কাছে না, দান কখনো আদায় টাদায় যখন করতে হয় নাম বলছে ফিটু। ফিটু আবার কোথায় পেলি? আল্লাহ তো কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের নাম ধরে ডাকবে, ডাকবে না? তা আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে ফিটু, ফেরেশতারা বুঝতে ভুল করবে যে কোন কাস্টের লোক। হ্যাঁ, কোন কাস্টের? হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা কোন কাস্টের? ফটিক কোন কাস্টের? জি, যদিও আল্লাহ অন্তরে খবর জানেন, কিন্তু তবুও তো কিয়ামতের মাঠে একটা লজ্জাজনক ব্যাপার, তাই না? নাম ইম্পর্টেন্ট। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যেন কারোর নামের আগে মন্দ নাম ধরে যেন না ডাকে, নামের আগে এবং পিছনে যার যেটা নাম সেটা ধরেই ডাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন। এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা এক অপরের বিরুদ্ধে গীবত, পরনিন্দা, ধারণা এইগুলো করিও না। নিশ্চয়ই ধারণা করে কথা বলা মহাপাপ। ধারণা করে কথা বলা কি মহাপাপ। কারোর ব্যাপারে ধারণা করে কথা বলতে কি একদমই যাবেন না, পাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন। এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, কারোর ব্যাপারে ধারণা করে কথা বলতে যেও না, ধারণা মহাপাপ। ধারণা কত পাপ, এই দেখুন ধারণা করলে কত বিপদ হয়। একটা লোক কোর্টে তার বড় ছেলেকে নিয়ে ঘুরছে, কোর্টে তার বড় বেটাকে নিয়ে কোর্টে ঘুরছে মালদাতে। তা গ্রামের একটা লোক দেখতে পেয়েছে যে ওরা বাপ বেটা দুজনা কোর্টে ঘুরছে। যে দেখতে পেয়েছে ও এসে ছোট ছেলেকে বলছে, রে একটা শোন, একটা কথা বলবো তোকে। বলছে কি? বলছে তোর আব্বা তোর বড় ভাইকে জমি জায়গা সব লিখে দিচ্ছে, আমি এই মাত্র দেখে এলাম। তুই কি করে বুঝলি? বলছে আমি মালদায় ছিলাম তো, ওর বাপ বেটা দুজনে কোর্টে ঘুরছে। এই তখন দেখছে বাবা আমার জমি জায়গা সব লিখে দিল। 3.5 হাত একটা বাঁশ মোটামুটি তেল মাখিয়ে রেডি করে রেখেছে, যে বড় ভাইকেও আজকে মার্ডার করবো, বাপকেও করবো। দরজার সাইডে দাঁড়িয়ে আছে, বাপ ঢুকেছে, মেরেছে ফ্রাম করে এক বাড়ি, মাথা ফেটে রক্ত বার হচ্ছে। বড় ভাই তখন বলছে, আরে সর্বনাশ, বাপ তো মালিক আনো। বলছে ও আমাকে বাদ দিয়ে জমি লেখা? বলছে তুই না তো, কে বললো তোকে? বলছে ফটিক বলে গেছে দক্ষিণ পাড়ার। বলছে ফটিককে ডাক। ফটিক এসছে। আরে ফটিক, আমি আমার বাপ আমাকে জমি লিখে দিয়েছি, তুই দেখেছিস? বলছে আমি দেখিনি, তবে তোরা কোর্টে ঘোরাঘুরি করছিস, আমি ওইটা ভেবে বললাম। এরকম ভেবে বলা যাবে? হিতে বিপরীত হবে না? হবে কি হবে না? হবে। ধারণা কত বড় পাপ। আপনাকে একটা তাবির ঘটনা শোনাই। হাসান বাসারি বলে একজন তাবি ছিলেন। দজলা বলে একটা নদী আছে, নাম শুনেছেন? দজলা, দজলার ফোরাত। এই দজলা নদীর তীরে মানে পারে পারে হাঁটছেন বিখ্যাত তাবি, নাম তার হাসান বাসারি। হাঁটতে 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 দেখছেন যে একজন নারী তার কোলে মাথা দিয়ে, একজন পুরুষ তার কোলে মাথা দিয়ে একটা নারী শুয়ে আছে। হাসান বাসারি দেখছেন, তাই তো মনে হয় এরা দুজন জেনার কাজে লিপ্ত আছে। হাসান বাসারি একজন রাগী মানুষ ছিলেন। খাট থেকে তলোয়ারটা টেনে বার করে বলছে, কে রে ওই নদীর পারে বসে আছিস? কে পুরুষ আর কে নারী? হাসান বাসারি মনে মনে ভাবছে আজকে দুইজনকে শেষ করে দিব। ওই দুইজনের কাছে গিয়ে দেখছে একজন মহিলা একজন পুরুষের উরুর মাথার দিয়ে শুয়ে আছে। হাসান বাসারি বলছে, কে তোমাদের বাড়ি কোথায় বলো? ছেলেটি তখন বলছে, কে আপনাকে তো চিনি না, আমি আপনাকেও জানি না, তবে শুনে রেখে দেন এটা হলো আমার মা। এই মা আমার অসুস্থ, আমার মাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, আমি দজলা নদী থেকে 1 বোতল পানি তুলেছি। আমার মার অসুখ বেড়ে গেছে, আমার মা আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছে, আমার মা রেস্ট করছে, আমার মা একটু বিশ্রাম করছে, এই জন্য আমার মা আর আমি দুজনা শুয়ে আছি। হাসান বাসারি তখন সেজদায় লুটিয়ে গিয়ে বলছে, আল্লাহ আমি যদি আজ তলোয়ার চালিয়ে দিতাম
কিয়ামতের মাঠে কেমন করে তোমার কাছে জবাব দিতে পারতাম না, এটা বড় ধারণার পাপ হয়ে যেত। ওই জন্য বন্ধুরে আমার, ধারণা করে কোনো কথা বলিয়েন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি করো, কারো দোষ ত্রুটিকে খুঁজে বার করেও না। যদি তুমি কারো দোষ ত্রুটিকে জানো, তাহলে ঢেকে দেওয়ার চেষ্টা করে দাও। তুমি তার দোষকে লোকের সামনে বলে বলে বেরিও না। এটা মারাত্মক বড় পাপ। এটা আমাদের মুসলমানদের ভিতরে অনেক বেশি। বেশি নয়, চায়ের দোকানে বসে বসে শুধু এর বইয়ের কথা আর ওর বইয়ের কথা, এছাড়া আর কোনো কথা আছে? এই গীবত আর পরনিন্দা। আমি আগে জানতাম যে পুরুষ মানুষ, মহিলারা বেশি করত, এখন দেখছি পুরুষ মানুষেরাও করে। এই চায়ের দোকানে বসে বসে এর কথা ওর কথা, ক্লাবে ওখানে ওখানে আড্ডা দিতে দিতে করছে কি করছি না, করছে কি করছি না? আমাদের মায়েরাও করছে এটা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটা কথা বলে গেছেন। কি বলছেন? বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়া জাতি বেশি করে এক অপরের সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী মিরাজে চলে গেলেন। মিরাজে যাওয়ার পরে দেখলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী আর নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত এলেন। ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা। এই নারীরা, তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো, কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, তার কারণ কি? বিশ্ব নবী তিনি বলছেন, প্রথম কারণ হচ্ছে এই, অল্প জিনিসে তোমাদের মন ভরে না। দুই, আপনাদের এলাকার মেয়েদের ভরে, আমাদের ওদিককার মেয়েদের ভরে না। দুই, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করে। কি করে না? স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করে না এখানকার মেয়েরা। সব জায়গাতেই হচ্ছে এটা, তাই না? অথচ আল্লাহর নবী আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি প্রেম, কি ভালোবাসা, কি রোমান্টিকতা, আপনি অবাক হয়ে যাবেন। একটা হাদিসের টুকরা যদি আপনাকে বলা হয়, আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, আমি নবীজিকে এত ভালোবাসি, আমি নবীজিকে এত প্রেম করি, নবীজি আমাকে এত ভালোবাসতেন। গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি, ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার আবার তিনি পানি পান করতেন। আমাদের বাড়িতে গোশত বেশিক্ষণ রান্না হতো না। কখনো যদি গোশত রান্না হতো, আমরা গোশত খাবার পরে হাড্ডিটা ফেলে দিয়েছি। আল্লাহ নবীকে দেখেছি, ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবীজি খেতেন। এত প্রেম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে বলছেন, নারী তোমরা জাহান্নাম চলে যাবে। তার একটা কারণ, সেটা হচ্ছে এই গীবত, পরনিন্দা বেশি বেশি করে করো, এই কারণে তোমরা জাহান্নাম যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনের পিছনে কি করে? পরনিন্দা করে। আমরা করি না? হ্যাঁ করি। এগুলা সব থেকে বেশি, এটা আমার সমীক্ষা ভুল হতে পারে, সব থেকে এখন বেশি চলছে মায়েদের ভিতরে।
তারপরে চলছে পুরুষদের ভিতরে। আর পুরুষদের ভিতরে সবথেকে, আমি তো আমার এটা সমীক্ষার কথা বলছি, ভুল হতে পারে, আমাদের হুজুরদের ভিতরে, এটা আমি দেখেছি। মাদ্রাসার শিক্ষক, আমারও তো মানে আমরাও তো একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমার একটা মহিলা মাদ্রাসা আছে বানা, তা দেখি তো মাদ্রাসা শিক্ষক এক অপরের সঙ্গে বন্ধুত্বালি নেই, শুধু বদনাম আব্দুল্লাহ। একটা ইমাম সাহেব খুতবা দিয়ে গেল, আর একটা ইমাম সাহেব ওর বিরুদ্ধে দিচ্ছে। জি, এগুলো হচ্ছে কি হচ্ছে না সমাজে? অথচ যাদের থেকে মানুষ কিছু আশা করবে, যাদের থেকে মানুষ কিছু আশা করবে, তাদের বিদ্বেষে দ্বন্দ্ব চলছে। জি, যদি বলছেন, আপনি বলছেন বিভিন্ন রকমের নাম টাম করে, দেখুন গীবত অনেক রকমের হয়। ধর্মীয় নেতা তিনি যদি হাদিস এবং কোরআনের খেলাফ যদি কথা বলেন, অবশ্যই সেটা সংশোধনের জন্য তাকে বলে দেওয়া উচিত। কি বলছি বুঝতে পারছেন? এতে পাপ হবে না, তো ব্যক্তিগত কোনো আক্রমণ নয়। আমাদের চরিত্র হচ্ছে এই যে একজন মোমেন মুসলমানের দোষ সবার সামনে যত ভালো করে উপস্থাপন করা যায়, নিজেকে তত ধন্য বলে মনে করা হয়। হয় কি হয় না? যে আমি ওর দোষটা জানি, বলে দেবো, বেশি কিছু করবি না, বলে দেবো। এই তুমি যদি ওর দোষ এই আমাইপুর না দামাইপুরের এই কটা লোকের সামনে যদি বলে দাও, আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে তোমাকে অপমান করে দিবে। এটা আল্লাহ পারে কি পারে না? যে দোষ ত্রুটি গোপন রাখা কেমন, দেখুন একটা কথা বলি। মায়েজ একজনের নাম, কি নাম? মায়েজ, একজন সাহাবী। মায়েজ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি ব্যভিচার করেছি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েজ তুমি কি ব্যভিচার কি বোঝো? বলছে, আল্লাহ রাসূল, আমি এতটুকু বুঝি যে বৈধ স্ত্রীর সঙ্গে যে কাজ করলে, ওই কাজ যদি অবৈধ কোনো স্ত্রীর সঙ্গে, মহিলার সঙ্গে কেউ করে, এর নাম ব্যভিচার। আল্লাহর নবী, আমাকে একটু আপনি হালাল করে দেন। মায়েজ 4 বার বললেন। কবার? 4 বার। 4 বারই আল্লাহর নবী মুখ ঘুরিয়ে নিলেন। 5 বারের মাথাতে মায়েজ ইবনে মালিকের দিকে আল্লাহর নবী ফিরে বলছেন, এই তুমি জেনা কাকে বলে জানো, ব্যভিচার কাকে বলে জানো? তখন মায়েজ ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী, বৈধভাবে আমি আমার স্ত্রীর সঙ্গে যেটা করি, ওটা অবৈধ কোনো স্ত্রীর সঙ্গে করে দিয়েছি। আল্লাহ নবী বলছেন, কেমন করে করেছ? সোরমার ভিতরে দেখবেন সোরমাদানিতে একটা এরকম ছোট মতো কাঠি থাকে না? আল্লাহ নবী বলছেন, সোরমাদানির ভিতরে তার কাঠিটা যেমন করে ঢোকায়, বা কূপের ভিতরে কোনো পানি তুলনেওয়ালা লোক যেমন রশি ঢোকায়, তুমি কি তেমন করে জেনাটা করেছো? এই পর্যন্ত কি পৌঁছেছো? সোরমাদানির ভিতরে যেমন ঢোকায় কাঠি, তেমন করে কি তুমি জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছো? তখন মায়েজ ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী, হ্যাঁ হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, চলো একে রজম করে দাও। রজম কি করবে না, কোমর পর্যন্ত পুঁতে দাও। কোমর পর্যন্ত পুঁতে দেওয়ার পরে একে ইট পাথর মেরে একে মেরে দাও। ইট পাথর মারা চলছে, এই সময়তে 2 জন সাহাবী এক অপরের সঙ্গে বলা কওয়া করছেন। কি বলা কওয়া করছেন? যে দেখ লোকটা কত বড় বোকা, এতদিন পর্যন্ত মায়েজ ইবনে মালিক ভালো ছিল, এ কেন নিজের দোষটাকে প্রকাশ করতে গেল? আল্লাহর দোষ গোপন রেখেছিল, ও কেন নিজের দোষ নিজে প্রকাশ করলো? আজকে বড় বিপদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মাত্র শুনতে পেলেন যে মায়েজ ইবনে মালিকের ব্যাপারে 2 লোক কথা বলছে, আরোহীর উপরে উঠে, কোন এক যানবাহনের উপরে উঠে। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে এসে বলছেন, এই তোমরা 2 জন যানবাহন থেকে নামো। 2 জন যানবাহন থেকে নেমেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইদিকে এসো। 2 জন লোক এইদিকে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি? বলছে, আল্লাহ নবী, এটা একটা মরা গাধা। আল্লাহ নবী বলছেন যে তুমি মরা গাধার মাংস তোমরা 2 জন খাবে? তখন 2 জন বলছে, আল্লাহ নবী, এটা খেতে কেমন লাগবে না? মরা গাধার মাংস আবার খাওয়া যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেমন মরা গাধার মাংস খেতে যেমন অপছন্দ করো, তুমি তোমার মৃত ভাই বা জীবিত ভাইয়ের নামে কথা বলা থেকে ততটাই অপছন্দ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস কি খেতে পছন্দ করো?
আপনার ভাই মারা গেল, মারা যাওয়ার পরে তার গোশত যদি রান্না করে দেওয়া হয়, আপনি এটা পছন্দ করবেন? করবেন না তো, কখনোই করবেন না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুমি মানুষের সামনে বলিও না। অবশ্যই তুমি ততটা পছন্দ করবে যতটা তোমার ভাইয়ের কথা বলতে তুমি পছন্দ করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং তিনি অতীব দয়ালু। যদি আপোসের ভিতরে গীবত হয়েই যদি যায়, আচ্ছা বলুন তো, কারোর নামে গীবত করলে তার কাছে ক্ষমা চাইবেন কেমন করে? তার তো একটা পদ্ধতি আছে। কোন পদ্ধতি সালফে সালেহিনদের ভিতরে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতির ব্যাপারে কিছু বলেননি। তবে একটা কথা আপনাকে বলতে পারি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে যে কারোর বিরুদ্ধে যদি কেউ যদি গীবত যদি করে, একটাই রাস্তা, যার বিরুদ্ধে গীবত করা হচ্ছে যে মজলিসে হয়েছে, এই রকম কোন মজলিসে তার সুনাম করে দিতে হবে। কি বললাম বুঝলেন না? মসজিদে এশার নামাজের পরে একটা লোকের দুর্নাম করেছেন, এটা তো পাপ হয়েছে। তারপরের দিন আপনি বুঝতে পেরে গেলেন যে এটা তো মারাত্মক পাপ হয়েছে, আপনি আবার এশার নামাজ পড়ে ওই লোকটা সুনাম করে দেন। বেশি বেশি করে নাম করুন, অনেক বেশি সুনাম করুন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ ওই লোকটার কাছ থেকে আপনি মাপ পাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে অনেক পাপের মধ্যে একটা পাপ, তার নাম গীবত। এটা মারাত্মক বড় পাপ। কত বড় পাপ জানেন? পাপের একটা অংশ আপনাদেরকে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যাচ্ছেন, যেতে যেতে অনেক ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে এই, একটা লোককে তিনি দেখতে পেলেন, যে লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর লোকটা বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে, আর ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে রয়েছে, বড় বড় পাথর লোকটার মাথাতে মারছে, মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, আর আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বিশ্বনবী জিজ্ঞাসা করছেন, এই লোকটাকে যার বারবার মাথাটাকে চৌচির করে দেওয়া হচ্ছে, বারবার ভেঙে দেওয়া হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এটা আর কেউ নয়, এটা হচ্ছে সুদখোর, যে সুদের টাকা খেত। এটা মালদা জেলাতে চলে, সুদ খুব চলে। দামাইপুরে চলে, চলে। সুদের টাকাও খায়, মসজিদেও যায়, সুদের টাকাও খায়, আবার মসজিদেও যায়, নামাজও পড়ে। আল্লাহু আকবার। আগে তো জানতাম যে মহিলারা, পুরুষ মানুষরা খেত, এখন আমার খালারাও আবার ধরেছে, কাঁধে ব্যাগ নিয়ে ছুটছে। যাচ্ছ কোথায়? বলছে শনির ভরে যাচ্ছি। যাচ্ছে না? আরে পুরুষ মানুষ ভেড়া বাড়িতে বসে আছে, এই বাড়িতে বসে আছে, আর ওর বউ বন্ধন থেকে টাকা এনে দিচ্ছে আর খাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। সুদ মারাত্মক বড় পাপ। সুদের সব থেকে ছোট যেটা পাপ, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ। আল্লাহু আকবার। 1 দিরহাম বা 1 দিনার যদি কেউ সুদ খায়, তা মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হবে, ওই পাপ। কে কার কথা শোনে বলুন? কেউ কারো কথা শোনে? কেউ কারো কথা শোনে না। বক্তাও শোনে না, শ্রোতাও শোনে না, আমরা সবাই একই লেভেলের হয়ে গেছি। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু এগিয়ে গেলেন। এগিয়ে যাবার পরে দেখছেন একটা লোক, তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, এই নখ দিয়ে নিজের মুখের গোশতগুলো ছাড়িয়ে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, লোকটি কে? তখন জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চগলখড়ি করত, যে 2 নম্বরী কথাবার্তা বলতো, এর কথা লাগিয়ে দিত, পরনিন্দা গীবত করত। এই লোকটার আযাব কিয়ামত পর্যন্ত একই ভাবে হতে থাকবে। আল্লাহু আকবার। মারাত্মক বড় পাপ। এটা মাদ্রাসার জলসা, তাই তো? মাদ্রাসার জলসা। তা রাত্রি এখন 2টা বাজে। আল্লাহু আকবার। তবে এলাকার মানুষের ধৈর্য আছে। আমি সাপ ব্যাং যাই কিছু বলেছি, মানুষ কিন্তু দেখিলেনি, মানুষ সব বসেই আছে। মানে আপনাদের এলাকায় 2টা 3টা পর্যন্ত জলসা হয় নাকি?
তা আমার পরেও তো আর একটা বক্তা আছে, 4টা পর্যন্ত। আল্লাহু আকবার। যাই হোক, জলসা শোনা ভালো। ফজরের মসজিদের আজান দেওয়ার লোক হবে তো, বিপদ হয়ে যাবে না তো? জি, আমাদের শোনার ব্যাপারে খুব সুন্দর আমরা, কিন্তু আমলের ব্যাপারে নেই। আছে নেই? ছোট্ট একটা আমলের কথা বলে দিব, ইনশাল্লাহ আজকে থেকে করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার যারা বসে আছেন নড়াচড়া করিয়েন না, এটা মাদ্রাসার জলসা বলে আমলটা বলে দিচ্ছি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া যায়, তাহলে সেই মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবী, উনি হচ্ছেন অসাধারণ মানুষ, তাই তো? আর সাধারণ মানুষের ভিতরে জান্নাতে যাওয়া যায় কার মাধ্যমে? মানে ভয়ে বলতে পারছে না যে গোলমাল হয়ে যায়। আরে ভাই, গোলমাল হলে হলে আমি তো মারবো না, মা বাবার জন্য, তাই তো? মা বাবার। আল্লাহু আকবার। যারা বসে আছেন এই বক্তব্যের এই অংশটা শুনে বাড়ি চলে যান, আর 2টো বাজে আমিও বাড়ি চলে যাব। আচ্ছা, আপনাদের এলাকাতে বয়সকালে বুড়ো বয়সে বাপ মায়েরা কেমন সিস্টেমে খাওয়া দাওয়া করে? পালি, মানে ইমাম সাহেবের মতো, তাই না? হ্যাঁ, 15 দিন করে। মানে যদি 16 দিন হয়ে যায় তো বড় বড় চোখ বার করে বৌমারা, আবার মিষ্টি করে বলে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি, মিষ্টি করে বলে। পোতাকে দিয়ে বলা করায়, তো দাদু কি ক্যালেন্ডার দেখে খেতে পারেন? আজকে 17 দিন হয়ে গেল, বলছে কি বলছে না? বলে এই ঘটনা ঘটছে, ঘটছে কি করছে না? ঘটছে। আল্লাহু আকবার। যারা বসে আছেন ভদ্রভাবে বসুন, নড়াচড়া করবেন না। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে চলে যাব। এক, আপনার 4 ভাই দিল্লিতে কাজ করেন, স্টেজ এবং স্টেজের বাইরে নীরবতা পালন করুন অবশ্যই। 4 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। তা আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো সাবিনা, মঙ্গলবারে গাড়িতে উঠবো, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা ঢাকায় শাড়ি আনবে, কিন্তু লাল টকটকে কালার, মেয়ের জন্য পাখি চুড়িদার, আর আমার বোনের জন্য একটা পাখি চুড়িদার, আর আমার ভাইয়ের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বেটার জন্য একটা ফুল প্যান্ট। যে ঠিক আছে। 4 ভাই শপিং মলে গেছে কেনাকাটা করতে, যে যার মতো বাড়ি চলে আসবে। ওর স্ত্রী আবার ফোন করেছে দামাইপুর থেকে, হ্যালো কোথায় আছো? না জামা কাপড় কিনছি, সবার কেনা হয়ে গেছে। তা কেনা হয়ে গেছে, তা এখনো কি করছো? না আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাচ্ছি, ঈদের দিনে পড়বে। আপনার স্ত্রী তখন বলছে, কি ব্যাপার, প্রত্যেক বছরে তোমার আব্বা মায়ের জন্য শাড়ি জামা কাপড় কিনতে হবে, তোমার আর ভাইয়েরা চোখে দেখতে পায় না? চলে আসো বাড়ি, চলে আসো। ও তো বইয়ের কথা সবাই শোনে, শোনে না? আমি যত বড়ই বক্তা হয়, বাড়ি গেলে কথা বলতে পারি না। হোয়াট ইজ দিস? বাড়িতে গিয়ে কিছু বললে শুধু বলে তুমি কি পাগল? আমি বলি সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছি, আর তোর কাছেই পাগল? বুঝলেন না? যতই হেড মাওলানা, যতই সাইকুল হাদিস, যতই মাক্কি মাদানি, যতই চতুর্বেদী, বাড়িতে গেলে সব বেদি শেষ। কি বুঝতে পারছেন না? মাঝখানে একটা কথা বলছি, একটা রাজামশাই বুঝলেন, তার বউকে বলছে যে পৃথিবীতে প্রত্যেক, এই না রানী রাজাকে বলছে যে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথায় চলে। রাজা বলছে এটা আমি মানি না। সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে? রানী বলছে ইয়েস চলে। রাজা বলছে মানি না। রানী বলছে আমি এটা চ্যালেঞ্জ করছি, সব পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। তা রাজা বলছে তাহলে পরীক্ষা করা হবে, 2টো প্যান্ডেল করি। ঠিক এইরকম প্যান্ডেল, এইদিকে ছেলেরা ওইদিকে মেয়েরা। রাজা এইদিকে বসে আছে, যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে, আর যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে যাবে। এখন সব লোক আসছে রাজপ্রাসাদে, আর রানীর দিকে যাচ্ছে। সব লোকই তো বইয়ের কথা শোনে, রাজার দলে একটাও লোক নেই। আর রানী মুচকে মুচকে হাসছে, রাজাকে বলছে কেমন দিচ্ছে এবার দেখ। রাজার মন খুব খারাপ, দুপুর 2টো পর্যন্ত বসে আছে, একটাও লোক ওর দলে নাই। একটা লোক দেখছে ছাতা মাথায় দিয়ে আস্তে 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 করে রাজার দলে আসছে। রাজা তখন বগল বাজাতে বাজাতে, যাক একটা লোক তো আমার রাজ্যতে আছে যে বইয়ের কথা শোনে না, বাহ এই লোকটাই ভালো। রাজা স্টেজ থেকে নেমে ফুলের তোড়া নিয়ে লোকটাকে দিতে যাচ্ছে। চাচা এদিকে এসো, তুমি আমার মান সম্মানটা বাঁচালে। তো বলছে কেন? বলছে তুমি তাহলে বইয়ের কথা শোনো না? তখন চাচা মুচকি হেসে বলছে না,
ঘটনা হচ্ছে আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে, ওই জন্য একটু ফাঁকা দেখে এই দিকটা এসেছি। তার মানে ও বউয়ের কথা শুনে কি বলছি বুঝতে পারছেন না? তা ওরা 4 ভাই বউয়ের কথা শুনে চলে এসেছে দিল্লি থেকে বাড়িতে। আল্লাহু আকবার। বাড়িতে চলে এলো। ঈদের দিনে মসজিদে সকালবেলাতে মাইকে ঈদের তাকবীর পাঠ হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের তাকবীর হচ্ছে মসজিদের মাইকে, আল্লাহু আকবার। সবাই মসজিদে চলে যাচ্ছে। তোমার আব্বা গত বছরের একটা লুঙ্গি ছিল সাদা, ওই লুঙ্গিটা পরে বুড়ো বয়স 70 বছর বয়সে আস্তে 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 হাঁটতে 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 ঈদগাহের দিকে যাচ্ছে। তোমার মায়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তোমার 2 তলা বাড়ি বলে তোমার মা 2 তলাতে উঠতে পারে না। সিঁড়ির ঘরের এক কোণাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছ। ঈদের দিনে তোমার মায়ের একবার গোসল করা হলো না, কোনো বৌমা খোঁজও নিল না। তোমার মা প্যারালাইসিসের রোগী, নতুন শাড়িটাও পরতে পারল না। এই অবস্থা কেন? সবাই নতুন শাড়ি পরে আছে, তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার এই অবস্থা কেন? পুরাতন লুঙ্গি পরে ঈদের মাঠে গেল কেন? হ্যাঁ, তোমার মা আব্বার থেকে বদমাইশ যে পৃথিবীর আর কেউ নেই, তোমার মায়ের থেকে বড় অপরাধী যে পৃথিবীতে আর কেউ নেই। ওই জন্য তোমার ছেলে নতুন জামা পরে, তোমার স্ত্রী নতুন শাড়ি পরে, তোমার শাড়ি নতুন জামা পরে, তোমার আত্মীয় স্বজন নতুন জামা পরে। তোমার মা সিঁড়ির ঘরের মশারির ভিতরে ঠক 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 করে কাঁপে, আর অন্ধ হয়ে গেছে, চোখে ভালো দেখতে পায় না অতিরিক্ত সুগারের কারণে। বহুত কষ্ট করে তোমার মা শুয়ে রয়েছে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ, তোমার মা ছিল দামাইপুরের সবথেকে বড় পর্দানাসীন মহিলা। জীবনে কোনো পরপুরুষের মুখ দেখেনি। তোমার মা জীবনে কোনো আলেম ওলামাদের সামনে দাঁড়ায়নি। তোমার মা জীবনে কোনো পরপুরুষের সামনে বেহায়ার মতো দাঁত বার করে হাসেনি। কিন্তু তোমার মায়ের আজকে এই কঠিন অবস্থা। তোমার মায়ের সব থেকে বড় অপরাধ হলো এটা যে তোমার মতো এই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা তার ব্লাউজ সায়া জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে তার লজ্জাস্থানকে লজ্জা মনে না করে তোমার মতো পুরুষ মানুষকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা পালা সিস্টেমে ভাত খায়। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর। তোমার মা চরমা অপরূপা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? তোমার মায়ের শরীরের চামড়া হাঁসের ডিমের মতো সাদা ফর্সা চক 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 করে। তোমার মায়ের চামড়া দেখে লোক লালায়িত হয়। তোমার মায়ের বয়স তখন 25 বছর। ডাক্তার বাবু বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। হসপিটালের বেডে ধারালো ছুরি দিয়ে শুধু তোমাকে জন্ম দিতে গিয়ে চামড়া কেটে তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করানো হয়েছিল। সেই যে ডাক্তার বাবুরা মোটা সুই দিয়ে আর মোটা সুতো দিয়ে তোমার মায়ের চামড়াটা যে মোটা করে সেলাই করে দিয়েছে, জননী সেই সেলাই করার কারণে আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না, আজও মাঝে সাঝে ব্যথা অনুভব করে। এটা ঈদের দিনে তোমার মায়ের পরিণতির বড় 2 নম্বরের দোষ। 3 নম্বরের বড় দোষ তোমার মায়ের এটা, তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত চুল দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু হতভাগিনী মা তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। 4 নম্বরের বড় অপরাধ তোমার মায়ের আজ এই অবস্থা কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু তার মায়ের দৈনিক 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে তোমার মায়ের হিসাব অনুযায়ী তুমি 90,000 টাকা দুধ পান করেছ। এই 90,000 টাকার দুধ পান করার ফলাফল হচ্ছে এটা যে ঈদের দিনে তোমার মা দুপুর 2টা পর্যন্ত বসে আছে মশারির ভিতরে, এখনো পর্যন্ত একটু সিমাই লাচ্চা রুটি ইত্যাদি কিছু খেতে পেল না। এটা তোমার মায়ের বড় অপরাধ।
তোমার আব্বা মানে তোমার আব্বার বয়স তখন 50 বছর 55 বছর, হাঁটুতে তোমার মায়ের আব্বার ব্যথা, ওই দুর্গাপুরে রাজমিস্ত্রির কাজ করতে যায়, তোমাকে ভালো মিশনে পড়াবে বলে মিশনের বেতন দিতে হবে বলে বুড়ো বয়সেও রাজমিস্ত্রির মশলাটা মাথায় মেখে নিয়ে তোমার আব্বা দুতলার উপরে ওঠে। তোমার আব্বা মানে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ওই শামসি রেল স্টেশনের পাশে টোটো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, রাত্রি 12টার সময় একটা প্যাসেঞ্জার নামবে, 200 টাকা পাবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, সকালবেলা তো তোমার স্কুলের বেতন দিতে হবে। এটার নাম হচ্ছে তোমার আব্বা। পবিত্র আল কোরআন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। পবিত্র কোরআন আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনাকে যারা জিজ্ঞাসা করছে পৃথিবীতে যত দানের জায়গা আছে, সারা পৃথিবীতে যত উত্তম দানের খাত আছে, আপনাকে যারা জিজ্ঞাসা করছে আপনি তাদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে তোমরা যত খাদে ব্যয় করো, মাদ্রাসায় ব্যয় করো, মসজিদে ব্যয় করো, মক্তবে ব্যয় করো, অনাথ আশ্রমে ব্যয় করো, কবরস্থানে ব্যয় করো, এতিম দুস্থ অনাথ ফকিরদের কাছে দান করো। আল্লাহর কোরআন বলছেন, কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। নবী আপনি বলে দেন, সারা পৃথিবীর মানুষ যত দান করে, যত জায়গাতে দান করে, তার মধ্যে উত্তম দানের জায়গা হলো সে তার পিতামাতার জন্য যেটা খরচা করে, এর থেকে উত্তম দান আর কোনো দান নাই। আমি মমতাজুল ইসলাম আপনাকে কথা আবার বলছি, আপনি দামাইপুর মাদ্রাসায় 1000 টাকা দান করলেন, ধরে নেন 10টা নেকি হলো। বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওড়নার দোকান থেকে 2টো ওড়না কিনে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ কোরআনের এই ভাষাতে। 20 জন মানুষ অন্তত পক্ষে বলুন যাদের আব্বা মা মারা গেছে, কবরের মাঝখানে বাঁশ বাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন, গভীর রাত্রি এখন 2টো বাজে, আপনার মা বড় আফসোস করে কবরে বলছে, বেটা মাদ্রাসার জলসাতে বসে আছিস, আমি গুনাতে ফেঁসে আছি, আমার জন্য কেন কিছু দান করিস না? মা বাপ যাদের বেঁচে আছে আপনারা আব্বা মায়ের জন্য দান করুন, যাদের আব্বা মা মারা গেছে অবশ্যই তাদের জন্য সাদকা করুন। 20 জন মানুষ অন্তত বলুন, বেশি টাকা চাইবো না, যে আমি 2000 টাকা দিব মাদ্রাসাতে আল্লাহর রাস্তায় আব্বা মায়ের নামে, আমি 10,000 টাকা চাইনি, 2000 টাকা বলুন। একটা লোক বলুন তো দেখছি আমার আব্বা মায়ের জন্য দিব 2000 টাকা বা 1000। একটা লোক বলুন কেউ আছেন যে 1000 টাকা দিব? মাশাআল্লাহ, একজন। আরে আব্বা মায়ের জন্য দিবেন না? যেদিকে ফিরেছেন সেদিকে দুধ ধরে টেনেছেন আর চুষেছেন। আল্লাহু আকবার। 2000 টাকা দিছে, জি, 1000 টাকা দিবে, নগদ 1000 আর 1000 টাকা দিবে। জি, একটু এখান থেকে সরে যাও। বিনীত অনুরোধ, অন্তত 10-20 জন, এগুলো বলতে হয় প্রতিষ্ঠানে জলসা, বুঝতে পারছেন। যদিও আমাকে কিছু বলেনি কমিটি, কিন্তু তারপরেও আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? মাদ্রাসাগুলো এইভাবেই চলে, আপনারা দেন বলেই চলে, দেন। জি, মাশাআল্লাহ, সব আব্বা মায়ের জন্য যারা দিবেন। এত রাত বক্তা নিয়ে আসুন, না তো লোকগুলো চলে যাবে, বক্তা নিয়ে আসুন, হ্যাঁ চলে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো আব্বা মায়ের জন্য দেন, আর কারোর জন্য দেওয়া লাগবে না। আসুন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দানের কথা বলছি। আব্দুল তওয়াব 1000, মা বাবা স্ত্রীর জন্য 1500 টাকা। আর একজন বক্তা আছে ভাই, একজন বক্তা আছে, আপনারা যাচ্ছেন কেন? বসুন একটু। ঝাড়খণ্ডের বক্তা, মাশাআল্লাহ।